Hello students, how are you? I hope you are all well. Welcome to my channel. আজকে আমাদের পাঠ্য হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করা যায় আমরা তাই জানবো। প্রথমে আমরা জানতে হবে যে সিম্পল সেন্টেন্স কি জিনিস, সিম্পল সেন্টেন্স কিভাবে তৈরি করা হয়, এর বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো সিম্পল সেন্টেন্সের ফিচার্স মানে বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমে তুমি দেখো এর একটা ফাইনাইট ভার্ব থাকবে, যে ভার্ব থেকে তুমি বাক্যটা টেন্স বুঝতে পারবে। তারপর ওয়ান সাবজেক্ট থাকবে, ওয়ান প্রেডিকেট থাকবে। তারপর এখানে একটা আইডিয়ার কথাই বলবে, এবং কিছু কিছু ক্ষেত্রে সিম্পল সেন্টেন্সের একের বেশি আইডিয়া হয়ে যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে একটাই আইডিয়া থাকে। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সিম্পল সেন্টেন্স তুমি চিনবে কিভাবে। দেখবে এটা পার্টিসিপল দিয়ে জয়েন করা থাকে, মানে আইএনজি, ইএন, ইডি অথবা জেআরও থাকতে পারে, আর থাকতে পারে ইনফিনিটিভ, অথবা হতে পারে প্রিপোজিশন। এইগুলো দিয়ে প্রিপোজিশন, ইনফিনিটিভ, জেরান্ট, পার্টিসিপল দিয়ে সিম্পল সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। এরপর আমরা আসছি কম্পাউন্ড সেন্টেন্স, যেটাকে বাংলায় বলা হয় যৌগিক বাক্য। আগে আমরা জানি এই কম্পাউন্ড সেন্টেন্সের কি কি বৈশিষ্ট্য আছে বা কিভাবে তৈরি হতে পারে, এটা আমরা চিনব কি করে, সেটা সহজ উপায়গুলো কি কি। দেখো কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু একের বেশি ক্লজ দিয়ে গঠিত হয়, অর্থাৎ একের বেশি আইডিয়া থাকে। এছাড়া দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দুটো ফাইনাইট ভার্বকে যেখানে কনজাংশন দিয়ে যোগ করা থাকে। তারপর স্টেপস টু কনভার্ট, মানে কতগুলো পদক্ষেপ যেগুলো ব্যবহার করে তুমি কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করতে পারবে। দেখো আমি একটা ছক তৈরি করেছি, এই ছকটা যদি মনোযোগ দিয়ে দেখো তো অনেক কিছু বুঝতে পারবে। দেখো প্রথমে তুমি দেখবে যেসব ভার্বগুলোকে অ্যান্ড দিয়ে যোগ করা থাকবে, ধরো দি বয় saw a snake and he ran away। এই অ্যান্ড তো কনজাংশন, অ্যান্ড দিয়ে যোগ করা আছে। তোমাকে এই যদি সিম্পল তুমি কি দিয়ে করবে, তুমি সবার আগে ভাববে পার্টিসিপেলের কথা। পাশাপাশি সেই আইএনজি, ইএনআরইডি, ইন্ডিয়ান্সের একটা আছে আইএনজি আর পাঁচটা আছে দুটো ইএনআইডি। তারপর যে কম্পাউন্ড সেন্টেন্সে তোমার ইট দিয়ে যোগ করা থাকে, বাট দিয়ে যোগ করা থাকে, শো দিয়ে যোগ করা থাকে, অ্যাজ, বিকজ, অর, এইগুলো যোগ করা থাকে, তুমি এইগুলো সিম্পলে কনভার্ট করার সময় সবার আগে হবে প্রিপোজিশনের কথা, তারপর ভাববে ইনফিনিটিভের কথা, ইনফিনিটিভ মানে টু দিয়ে। তারপর এছাড়াও যদি কম্পাউন্ড সেন্টেন্সে নট অনলি বাট অলসো ব্যবহার করা থাকে, তোমার সেটা সিম্পলি ট্রান্সফার করতে গেলে তুমি সবার আগে ভাববে বিসাইডস, মানে এছাড়াও, উইথাউট মানে এছাড়াও, এইগুলো দিয়ে হয়ে থাকে। এই ছকটা তুমি খুব ভালো করে দেখবে, কিন্তু একটা জিনিস মনে রেখে দেবে, এই ছকটা কিন্তু কোনো বাঁধানো নিয়ম নয়, এই ছকটা অভিজ্ঞতা থেকে তৈরি করা হয়েছে। এরপর চলো আমরা কিছু উদাহরণে যাই। তার আগে একটা কথা বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে
শেয়ার করবে এবং কিছু কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবে, ভালো খারাপ যাই হোক। কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করা হবে। দেখো, ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস কম্পাউন্ড ইন্টু সিম্পল। এক নম্বর বাক্য আছে কম্পাউন্ড সেন্টেন্স। হ্যালো স্টুডেন্টস, ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুল প্লাস। আজকে আমাদের পাঠ্য হচ্ছে কিছু গ্রামার কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করা হবে। দেখো, ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস কম্পাউন্ড ইন্টু সিম্পল। এক নম্বর বাক্য আছে কম্পাউন্ড সেন্টেন্স। হি ইজ আনহ্যাপি বাট হি ব্লেমস নান ফর ইট। অ্যান্সার কি হবে? ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, ইন স্পাইট অফ হিজ আনহ্যাপিনেস হি ব্লেমস নান ফর ইট। এই রে, একবার নানটা কাটা হবে, দুবার নান বলে ফেলেছি। সেকেন্ড, he is not only a scholar but also a writer. সে হয় না শুধুমাত্র একজন ভালো ছাত্র, তার সত্ত্বেও সে একজন লেখক। সিম্পলে কি হবে? Besides being a scholar, একটা ছাত্র হওয়া সত্ত্বেও he is a writer, সে একজন লেখক। তিন নম্বরটা, you have come and I am glad of it. অ্যান্সার কি লিখবে? I am glad of your coming. চার নম্বরটা, he is weak and he cannot walk now. সে হয় অসুস্থ এবং সে হাঁটতে পারে না এখন। অ্যান্সারটা হবে নাও হি ক্যান নট ওয়াক ফর হিজ উইকনেস। তারপরটা, স্পিক দ্য ট্রুথ অ্যান্ড আই শ্যাল পার্ডন ইউ। অ্যান্সার কি হবে? ইন দ্য ইভেন্ট অফ স্পিকিং the truth I shall pardon you. তারপরটা, he got the telegram and left in a car immediately. তারপরে, getting the telegram, he left in a car immediately। এটা পার্টিসিপেল ইউজ করে সিম্পলে জয়নিং হলো। তারপর নেক্সট 7 নম্বরটা, ওয়েস্ট নট ওয়ান্ট নট, নষ্ট করো না অভাব হবে না। ইফ ইউ ডোন্ট ওয়েস্ট, যদি না তুমি নষ্ট করো, ইউ উইল নট ওয়ান্ট,
তোমার অভাব হবে না। এটাই শেষ। টেক দি চান্স অ্যান্ড সাকসিড। অ্যান্সারটা কী হবে? সিম্পলি টেক দ্য চান্স টু সাকসিড। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি তোমার কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট সেকশনে যাও এবং কমেন্ট করো। ভালো খারাপ যাই লাগে তুমি বলবে।